আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টেক অফ এডুকেশনের নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি বিস্তারিত এবং কীভাবে আবেদন করবেন বিভিন্ন আপডেট সম্পর্কে প্রতিনিয়ত আলোচনা করা হয়। আমাদের এবারে যে চাকরির বিজ্ঞপ্তিটি সেটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় গাইবান্ধা, যেখানে আবেদনের সর্বশেষ সময়সীমা হচ্ছে 15/9/2024 সকাল 9টা থেকে শেষ সময় হচ্ছে 14/10/2024 বিকাল 5টা পর্যন্ত। এখানে আপনারা যারা শুধুমাত্র গাইবান্ধা জেলাধীন আছেন, শুধুমাত্র গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্যই এখানে আবেদন করতে পারেন এবং আপনারা এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। আমরা এবার দেখে নেই আমাদের পদ এবং পদের সংখ্যা এবং বেতন গ্রেড আর শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। আমাদের প্রথমে যে পদটি আছে সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ, যেখানে পদের সংখ্যা হচ্ছে 4টি এবং বেতন গ্রেড হচ্ছে 14, অর্থাৎ বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,480 এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রি অথবা এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে। আমাদের পরবর্তী পদটি হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান, যেখানে পদসংখ্যা হচ্ছে 1টি, বেতন গ্রেড 15, অর্থাৎ বেতন স্কেল হচ্ছে আপনাদের 9,700 থেকে 23,490 টাকা। আমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদটি হচ্ছে স্টোর কিপার, যেখানে পদসংখ্যা হচ্ছে 5টি এবং বেতন গ্রেড হচ্ছে 16, অর্থাৎ বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হইবে। আমাদের পরবর্তী পদটি হচ্ছে অফিস সহকারে কাম মুদ্রাক্ষরিক কম্পিউটার, যেখানে পদসংখ্যা হচ্ছে 2টি, বেতন গ্রেড 16 আর শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসসি বা সমমান পরীক্ষার পাস সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজি প্রতি মিনিটে 20টি শব্দ লাগবে। পরবর্তীতে স্বাস্থ্য সহকারী, যেখানে পদসংখ্যা হচ্ছে 87টি, বেতন গ্রেড হচ্ছে 16, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদটি হচ্ছে ড্রাইভার, যেখানে পদসংখ্যা 1টি, বেতন গ্রেড 16, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জেএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা, ভারী, হালনাগাদ বৈধ লাইসেন্স সহ যানবাহন চালনার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেখানে পদসংখ্যা 1টি, বেতন গ্রেড হচ্ছে 19, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমরা এবার আরও কিছু বিস্তারিত জেনে নেই, যেখানে বলা হচ্ছে যে আগ্রহী পদে প্রার্থীগণ এই ওয়েবসাইট অথবা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইট প্রকাশিত নির্দেশিকা মোতাবেক আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আর বয়সের ক্ষেত্রে সেটি হচ্ছে আবেদনকারীর বয়স 15/9/2024 তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর হইতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা হিসেবে চাকরি প্রার্থী, প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আমি আবার বলছি, বয়সের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আমি আবার বলছি, আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা শুধুমাত্র তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। আর আবেদনের সর্বশেষ সময়সীমা তো বললাম যে আবেদনের সর্বশেষ সময়সীমা হচ্ছে 15/9/2024 সকাল 9টা হতে 14/10/2024 বিকাল 5টা পর্যন্ত। আর এখানে আবেদনের নিয়ম কি কি লাগবে না লাগবে সে সম্পর্কিত বিস্তারিত দেওয়া আছে। আর এখানে আপনাদের কিভাবে আবেদন করবেন, কিভাবে টাকা জমা দেবেন তা দেওয়া আছে। আমাদের ডেসক্রিপশন বক্সে পরিপূর্ণ বিজ্ঞপ্তিটি দেওয়া থাকবে, বিজ্ঞপ্তির ড্রাইভ লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন, সেখান থেকে আবেদন করবেন। আর যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় আবেদন করতে, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে, অথবা আমাদের পেজে ইনবক্স করবেন। আমরা আপনাদের আবেদন করা সহ সকল বিষয়ে আপনাদের সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।